আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা অনেকদিন ধরে আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতেছেন, প্রায় আমার ভিডিও দেখেন, আমার ভিডিওগুলো ভালো লাগে এবং এই ভিডিওগুলো আপনার উপকৃত হচ্ছে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিওতে মূলত আমরা হোম পেজ ডিজাইন করব। যারা অলরেডি ফলো করছেন আমার ই-কমার্সের সিরিজটা তারা তো জানেনই, আর যারা জানেন না তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে আসবেন। আসলে এই যে ই-কমার্সের যেই প্লেলিস্টটা আছে এটা আপনি ফলো করলে তাহলে বুঝতে পারবেন যে আজকের ভিডিওতে আমরা কোন হোম পেজটা ডিজাইন করব। তারপরও যারা নতুন তাদের আমি দেখে নিচ্ছি, আমরা ফার্নিচার টেমপ্লেটটা যেটা আছে ই-কমার্স ওয়েবসাইট, এটা হলো একটা ই-কমার্স ওয়েবসাইট, এটাকে আমরা ক্লোন করার চেষ্টা করছি। হুবাহু না হলেও আমরা অনেকটা ক্লোন করে ফেলেছি হেডার এবং ফুটার। সো আমি যদি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাই তাহলে যে এটা হলো আমাদের হেডার এবং এটা হলো আমাদের ফুটার। সো আমাদের হেডার ফুটার ডিজাইন করা হয়ে গেছে। আমরা দেখিয়েছি কীভাবে আমরা হেডার ফুটার ডিজাইন করতে পারি, আমরা এটা কীভাবে রেসপন্সিভ করতে পারি। এই ভিডিওগুলো যদি আপনি মিস করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো আগে দেখে আসবেন, তারপরে আপনি হোম পেজটা ডিজাইন শুরু করবেন। সো আজকের ভিডিওতে আমরা হোম পেজ ডিজাইন করব। আজকের ভিডিওতে আমি আপনাদের 3টা স্টেপের মাধ্যমে ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি হোম পেজ পুরোটা আপনাদের দেখাবো না, কারণ পুরো ভিডিওটা যদি আমি আপনাদের একসাথে দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হবে, আপনারা বোরিং ফিল করবেন। আমি এই হোম পেজ ডিজাইনটা 2টা পার্টে বিভক্ত করেছি এবং 2টা পার্ট আপনারা পরপর পেয়ে যাবেন। আজকের পার্টে আমরা 2টা অংশ ডিজাইন করব, 2টা সেকশন। আমাদের এই হিরো এরিয়া এবং এই যে প্রোডাক্টগুলো আছে যেগুলো হলো বেস্ট সেলার প্রোডাক্টস, এগুলো আমরা ডিজাইন করব এবং অ্যাড করব। পরবর্তী ভিডিওতে আমরা এই 3টা সেকশন অ্যাড করে দিব, তাহলেই হয়ে যাবে আমাদের হোম পেজ ডিজাইন। তো আমি চাচ্ছি ভিডিওগুলো যেন শর্ট হয় এবং আপনারা যেন বোরিং ফিল না করেন, ভিডিওগুলো যেন আপনার ভালো লাগে। সো চলেন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার আগে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হলো আমি কোন কোন স্টেপগুলো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। আমি আপনাদের 3টা স্টেপের মাধ্যমে আজকের ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করব। প্রথম স্টেপে আমরা আমাদের হোম পেজ সেট করব সেটিং থেকে, দ্বিতীয় স্টেপে আমরা প্রোডাক্ট কাস্টমাইজ করব এবং থার্ড স্টেপে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হোম পেজটা এই 2টা সেকশন ডিজাইন করবেন। সো চলেন আমরা আমাদের স্টেপগুলো শুরু করে দেই। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার আগে এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের বর্তমানে কিন্তু হোম পেজ হিসেবে একটা কাস্টম পেজ দেওয়া আছে, যেটা হলো এই যে হোম পেজ। এই যে উপরে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের মেইন ডোমেনের সাথে যে পেজের টাইটেলটা আছে এটা শো হচ্ছে, কিন্তু আমরা এটা চাই না। আমরা চাই আমাদের হোম পেজটা যেন ডিফল্টভাবে হোম পেজ থাকুক এবং আমাদের ইউআরএলটা জানে শুধু মেইন ডোমেনটা থাকুক। সো চলেন আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে আমরা সেটিং থেকে রিডিংয়ে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে ইউর হোম পেজ ডিসপ্লে ইউর লেটেস্ট পোস্ট চুজ করা আছে, এখান থেকে আমরা এটা চুজ করে এই হোম পেজ থেকে এখান থেকে আমরা হোম পেজটাকে চিনিয়ে দেবো এবং সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবো। এখন আমরা যদি এখানে রিলোড দিই তাহলে আপনি দেখতে পারবেন সারপ্রাইজলি আমাদের এই পেজটাই কিন্তু হোম পেজ হয়ে গেছে। এই যে দেখেন মেইন ডোমেন হয়ে গেছে, আমাদের এই পেজটা কিন্তু হোম পেজ হয়ে গেছে। এখন আমরা এই পেজে যতগুলো ডিজাইন করব সবগুলো আমাদের হোম পেজে চলে আসবে। সো এটা হলো আমাদের স্টেপ 1। সেকেন্ড স্টেপে আমরা আমাদের থিমটা কাস্টমাইজ করব এবং আমাদের প্রোডাক্টগুলো এভাবে দেখানোর চেষ্টা করব যেভাবে আছে। সো এখানে আমি আপনাদের কিছু কথা বলে নিই। এখানে আপনি দেখতে পাচ্ছেন কুইক ভিউ, তারপর কম্পেয়ার, উইশ লিস্ট, এগুলো কিন্তু আপনি প্রিমিয়াম থিম ছাড়া অ্যাড করতে পারবেন না। আপনি যদি ব্লকসির প্রিমিয়াম ভার্সনটা কিনেন এবং ইউজ করেন সেক্ষেত্রে আপনি এই কুইক ভিউ, তারপরে কম্পেয়ার, তারপরে যে উইশ লিস্ট আছে এগুলো অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনি করতে পারবেন, আপনি কাস্টম প্লাগইন অ্যাড করে এগুলো করতে পারবেন। আপনারা যদি এগুলো করতে চান এবং যদি না পারেন আমাকে বলবেন, আমি আপনাদের এই ভিডিওগুলো করে দেওয়ার চেষ্টা করব। সো চলেন আমরা আমাদের যে থিম আছে ওই থিমের কাস্টমাইজেশনে চলে যাই। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে ক্লিক করব। আমরা এটা ওপেনে নিউ লিঙ্কে ওপেন করে নিচ্ছি নিউ ট্যাবে। সো আমাদের এটা ওপেন হোক। ওকে, তো এটা ওপেন হওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ইরোর দেখাচ্ছে। এখানে কি বলছে, দেয়ার হ্যাজ এ ক্রিটিক্যাল ইরোর অন দিস ওয়েবসাইট। এই ইরোরটা মূলত দেখাচ্ছে আমাদের যে প্লাগইনটা আছে এলিমেন্টর প্রো ক্র্যাক ভার্সনের যে প্লাগইনটা আছে এটার কারণে। সো আপনারা যদি ক্র্যাক ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে এই ইরোরটা দিতে পারে। সেক্ষেত্রে আপনি জাস্ট প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট করে দেবেন তাহলেই হয়ে যাবে। সো আমি আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে প্লাগইনে চলে যাব। এখান থেকে আমি যে এলিমেন্টর প্রোটা সেটা ডিঅ্যাক্টিভেট করে দিব এবং এখান থেকে আমি জাস্ট এটা রিলোড দিয়ে দিচ্ছি, তাহলে দেখবেন আমাদের এগুলো সবকিছু ঠিক হয়ে আসবে। ওকে, তো এই যে দেখেন আমাদের এগুলো সবকিছু কিন্তু ঠিক হয়ে গেছে। এখন যদি আমরা সব পেজে যাই, এই যে এগুলো হলো আমাদের সব পেজের ডিজাইন। সো চলেন এটাকে আমরা আমাদের যে ফার্নিচার ডেমোর মতো আছে এটা মতো করার চেষ্টা করি। সো এর জন্য আমরা যেটা করব, আমরা এখানে যদি আমরা এডিটে ক্লিক করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক করলে আপনাকে প্রোডাক্ট আর্কাইভে নিয়ে যাবে। প্রোডাক্ট আর্কাইভ থেকে আপনি এগুলো ডিজাইন করতে পারবেন। সর্বপ্রথম আমরা যেটা করবো, এটার ভিউটা চেঞ্জ করে দিব। সো ভিউ চেঞ্জ করার জন্য এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইপ 1, টাইপ 2। আমি জাস্ট টাইপ 2তে ক্লিক করে দিলাম, তাহলে দেখতে পারবেন টাইপ 2তে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ডিজাইনটা একদম এটার মতো হয়ে গেছে। যে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু একদম এটার মতো হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের এখানে ইমেজের সাইজটা কিন্তু একদম সমান আছে 1:1। সো আমরা ইমেজ সাইজটা ঠিক করব। সেটা করার জন্য আমরা এখান থেকে নিচে যাব। নিচে যাওয়ার পরে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন কার্ড অপশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন অপশনগুলো চান এখান থেকে আপনি সেটা চুজ করে দিতে পারবেন। সো এখানে যদি আমি আপনাদের দেখাই, আমাদের এখানে বর্তমানে দেওয়া আছে প্রোডাক্ট ইমেজ, এটা হলো প্রোডাক্ট ইমেজ, টাইটেল,
স্টার রেটিং, এই যে হলো স্টার রেটিং, তারপরে টেক্সট মনিস, এটার ভিতরে আপনি চুজ করতে পারবেন আপনি ক্যাটাগরি দেখাতে চান, না ব্র্যান্ডস দেখাতে চান, না ট্যাক্স দেখাতে চান, এখান থেকে আপনারা চুজ করতে পারবেন। তারপর হলো শর্ট ডেসক্রিপশন, আপনারা যদি শর্ট ডেসক্রিপশন দেখাতে চান এটাতে ক্লিক করলে শর্ট ডেসক্রিপশন অ্যাড হয়ে যাবে। আই বাটনে ক্লিক করলে আপনার শর্ট ডেসক্রিপশনগুলো অ্যাড হয়ে যাবে। এই যে শর্ট ডেসক্রিপশনগুলো অ্যাড হয়ে গেছে। এখন এখানে আপনি চাইলে কতটুকু লেন দেখাতে চান বা কতটুকু দেখাতে চান এটা এখান থেকে চুজ করে দিতে পারবেন, কিন্তু আমি শর্ট ডেসক্রিপশন দেখাবো না, আমি এটা ডিসেবল করে রাখছি। এবং অ্যাড টু কার্টের ভিতরে আপনি এখান থেকে অ্যাড টু কার্টের যত সেটিং আছে এগুলো করে নিতে পারবেন, যে অ্যাড টু কার্ট অ্যান্ড প্রাইস। এবং এখানে যদি আপনি নিচে আসেন তাহলে কলামস গ্যাপ এবং রোজ গ্যাপ দেওয়া আছে, এটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর যদি আপনি ডিজাইনে আসেন, ডিজাইনে আসলে আপনি এখানের যত কিছু আছে সব কিছু আপনি এখান থেকে স্টাইল করে নিতে পারবেন, টাইটেল, প্রাইস, টেক্সটমনিস, তারপরে হলো বাটন। তার আগে আমরা আমাদের ইমেজের ভিতরে হোভার ইফেক্টটা অ্যাড করে দেই। সেটা করার জন্য যে আমরা প্রোডাক্ট ইমেজে ক্লিক করব, এখান থেকে যে হোভার ইফেক্ট নাম দেওয়া আছে এখান থেকে জাস্ট আমরা জুম ইন চুজ করে দেব। জুম ইন চুজ করে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমাদের ইমেজগুলো কিন্তু এখন হোভার করলে জুম ইন হচ্ছে, এবং আমরা এখান থেকে যে সাইজটা দেওয়া আছে এই সাইজটা আমরা 1:1 করে দেব। তাহলে আমাদের সাইজটা এটার মতো হয়ে গেছে, এই যে দেখেন এটার মতো হয়ে গেছে সাইজটা। ওকে, প্রোডাক্ট ব্যাচগুলো এডিট করার জন্য আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে যে ই-কমার্স থেকে জেনারেলে ক্লিক করব। এখান থেকে আপনি যে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট ব্যাচ, এখানে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আপনি ব্যাচগুলো চুজ করতে পারবেন, আপনি কোন ধরনের ব্যাচগুলো চান। এখানে কয়েকটা টাইপ দেওয়া আছে, 3টা টাইপ দেওয়া আছে, এবং এগুলো আপনি কোন ব্যাচ হিসাবে দেখাতে চান এখান থেকে চুজ করে দিতে পারবেন। ব্যাচের লেভেল চুজ করতে পারবেন, এবং ব্যাচের লেভেল এখান থেকেও চুজ করতে পারবেন। যদি ব্যাচ স্টক আউট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটা দেখাতে পারবেন। সো এখান থেকে আপনি ব্যাচের ডিজাইনটা করে নিতে পারবেন। সো ব্যাচের ডিজাইন করার জন্য এখান থেকে আমরা যেটা করব, এই যে সেল ব্যাচ, এটার কালারটা আমরা এটার মতো করে দেই। আমরা এখান থেকে কালারটা কপি করে নেই, এই যে কালার, এটা হলো আমাদের কালার। সো এখান থেকে আমি জাস্ট কালারটা কপি করে, সো এটা হলো আমাদের টেক্সটের কালার হোয়াইট, তো হোয়াইট থাক, আমরা এটার কালারটাও এটা দিয়ে দিই। সো আমাদের ব্যাজের কালারটা হয়ে গেল এটার মতো, এই যে এটার মতো ব্যাজের কালার হয়ে গেছে। আর বাকি সব কিছু সেম, এই যে দেখতে পাচ্ছেন এখানে হোভার করলে টেক্সট, টাইটেল যা আছে সব কিছু সেম। এখানে যদি আমি হোভার করি তাহলে এখানে যে টেক্সট আছে এটা আমরা এখান থেকে চাইলে এডিট করে নিতে পারবো। সো চলেন এখন আমরা আমাদের যে প্রোডাক্টের কার্ড আছে এটা একটু ডিজাইন করে ফেলি। আমাদের টাইটেল, ক্যাটাগরি, তারপরে যে প্রোডাক্ট প্রাইস, অ্যাড টু কার্টের যে বাটনগুলো আছে এগুলো আমরা একটু ডিজাইন করে ফেলি। সো এটার জন্য আমরা আমাদের কার্ডে চলে যাব, এখান থেকে আমরা ব্যাক করব, প্রোডাক্ট আর্কাইভে যাব, এখান থেকে কার্ডে যাব, কার্ডে থেকে ডিজাইনে চলে যাব। সো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন টাইটেল। সো চলেন আমরা টাইটেলের কালারটা দিয়ে দিই। এখানে আমাদের টাইটেলের কালারটা হলো এটা। সো আমরা টাইটেলের কালারটা দিয়ে দিলাম। ওকে, সো এটা হয়ে গেল। এখন আমাদের টাইটেলের কালার কি এটা ছিল? হ্যাঁ, এটাই ছিল। এবং হোভার করলে কি কালার হবে? হোভার করলে একটু হালকা শ্যাডো আসবে, জাস্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি। হোভার করলে জাস্ট হালকা আসবে। সো এখন এখান থেকে জাস্ট আমি এখানে এটার কালারও দিয়ে দিচ্ছি এটা। সো এটাকে জাস্ট আমরা পাবলিশ করে দিই। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন এগুলো আমরা পরে দেখবো, এই যে শর্টিংয়ের ব্যাপারটা এবং শোয়িং রেজাল্ট এগুলো আমরা পরে দেখবো যে সময় আমরা আর্কাইভ পেজ ডিজাইন করব। আপাতত আমাদের প্রোডাক্টগুলো যেন এভাবে শো হয় এই জন্য আমরা এটা করেছি। এখন আমরা পাবলিশে ক্লিক করে এটা পাবলিশ করে দিচ্ছি। ওকে, পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের একটু শপ পেজটা ভিজিট করি, আমরা যদি একটু শপ পেজে যাই তাহলে আপনি দেখতে পারবেন সারপ্রাইজলি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু এভাবে শো হবে। এই যে দেখেন প্রোডাক্টগুলো এভাবে শো হচ্ছে, সেম আমরা যেভাবে ডিজাইন করে রেখেছি সেম এভাবে শো হচ্ছে। এখন চলেন আমরা আমাদের থার্ড স্টেপে চলে যাই। সো আমরা আমাদের থার্ড স্টেপে আমাদের পেজটা ডিজাইন করব, এই জন্য আমরা আমাদের প্লাগইনটা আবার অ্যাক্টিভেট করে নিব। আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। সো আমরা এই প্লাগইন থেকে এলিমেন্টর প্রোটা আবার অ্যাক্টিভেট করে নিচ্ছি। সো চলেন এখন আমরা আমাদের হোম পেজে চলে যাব। আমরা এখান থেকে পেজে যাব, অল পেজ থেকে এডিট, এখানে আমরা এডিটে ক্লিক করব। আমরা এটাকে এডিট উইথ এলিমেন্টর ওপেন করে নিব, এডিট উইথ এলিমেন্টর। ওকে, তো আমাদের এটা এডিট উইথ এলিমেন্টর ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা পেজ সেটিংয়ে ক্লিক করি, আমরা এখান থেকে আসি পেজ সেটিং, এই যে উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা পেজ সেটিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের এই হোম পেজটাকে জাস্ট এখান থেকে পেজ লেআউট ডিফল্ট দেওয়া আছে, আমরা এখান থেকে ফুল উইথ করে দিব। ওকে, এটা রিলোড নেবে, রিলোড নেওয়ার সাথে সাথে এটা চলে আসবে। ওকে, রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এডিট উইথ এলিমেন্টর ওপেন হয়ে গেছে এবং আমাদের এটা যে পেজ লেআউট আছে এটা ফুল উইথ হয়ে গেছে। এখন আমরা আমাদের ডিজাইনটা শুরু করে দিই। আমরা যদি এখানে আসি, আমাদের উপরে এই যে হিরো সেকশনের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3টা কলামের একটা সেকশন আছে। সো আমরা 3টা কলামের একটা সেকশন নিব এবং এই কলামের ভিতরে আমরা টাইটেল, তারপর ডেসক্রিপশন, এখানে আমাদের একটা ডিভ আছে, ইনার সেকশন নিয়ে আমরা এটা ডিজাইন করে ফেলবো এবং এখানে আমাদের বাটন। এখানে আমরা একটা ইনার সেকশন নেব, ইনার সেকশনের ভেতরে আমি এখানে আইকন লিস্ট নিতে পারি, এখানে বাটন,
অথবা আইকন এভাবে আমরা ডিজাইন করে ফেলবো। সো আমি আপনাদের দেখাচ্ছি, এভাবে বললে আপনারা বুঝবেন না। সো আমরা এখানে আসার পরে আমরা প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমরা 3 কলামের একটা সেকশন নিব। 3 কলামের একটা সেকশন নিয়ে প্রথমে আমি এটাকে মানে 1500 পিক্সেল করে দিচ্ছি এবং আমরা এটাকে জাস্ট এভাবে রাখছি। এখন আমি যেটা করব, আমাদের এটাকে উইথ দিয়ে দেবো 45 এবং বাকিগুলো এটা এভাবে থাক, আমি পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি। সো এখান থেকে আমরা যেটা করব, আমরা প্রথমে টাইটেল নিয়ে নিব। আমরা এখানে টাইটেল নিয়ে নিই। সো আমরা এখান থেকে টাইটেলটা নিয়ে নিলাম। সো আমি টাইটেল নিয়ে নিলাম। সো টাইটেলটা অলরেডি আমার ডিজাইন করা আছে, আমি জাস্ট কপি পেস্ট করব। সো এই যে আমাদের টাইটেল, সো এখান থেকে আমি কপি করে টাইটেলটা ডিজাইন করে ফেলছি। এই হলো আমাদের টাইটেল। এখন আমি জাস্ট এখান থেকে ডুপ্লিকেট করে নেই এবং এখান থেকে আমরা আমাদের ডেসক্রিপশনটা অ্যাড করে দিই। এখানে আমি ডেসক্রিপশন অ্যাড করে দিলাম। এখান থেকে আমরা ডিজাইনটা নিয়ে নিই, কপি, এখানে আমি পেস্ট করে দিচ্ছি, ডিজাইনটা হয়ে গেল। এখন চলেন আমরা এখান থেকে একটা ইনার সেকশন নেব। ইনার সেকশন নিয়ে আমরা এটাকে ধরেন 80% উইথ দিয়ে দিব এবং এখানে আমরা যেটা করব, আমরা এখানে ইমেজ যেটা আছে ইমেজ গ্যালারি। সো আমি যদি এখানে সার্চ দিই ইমেজ গ্যালারি লিখে, এই যে ইমেজ গ্যালারি, সো আমরা ইমেজ গ্যালারি নিব। এখান থেকে আমরা ইমেজগুলো চুজ করে দিব। এই যে এই 3টা ইমেজ, এখান থেকে আমি 3টা ইমেজ চুজ করে দিলাম। ওকে, সো ইনসার্ট গ্যালারিতে ক্লিক করে দিব এবং এটাকে 3 করে দিব যেহেতু আমাদের 3টা, এবং এটাকে ফুল করে দিচ্ছি এবং আমাদের এখান থেকে অ্যাটাচমেন্ট নান, এটাও আমি নান করে দিচ্ছি এবং এটা ডিফল্ট থাক। ওকে, আমরা এটার ভিতরে ক্লিক করে এই অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে এসে আমরা এখান থেকে উইথ ইনলাইন করে দিব, তাহলে এটা চলে আসবে এবং এখান থেকে আমরা এটার গ্যাপটা দিয়ে দিই। সো এখান থেকে আমরা যদি গ্যাপ দিয়ে দিই স্পেসিং কাস্টম, ওকে, এটা 15 পিক্সেল আমরা 10 করে দিচ্ছি। ওকে, এবং এখান থেকে আমি জাস্ট এখন ডিজাইনটা কপি করে নিই। কপি, স্ট্রাকচার দেখানো হয়ে গেছে আপনাদের, আমি জাস্ট এখন স্টাইলটা কপি করে দিচ্ছি। স্টাইলটা কপি করে পেস্ট করে দিলাম। এখন এখানে আমরা যেটা করব, আমরা একটা টেক্সট নিব। সো আমি এখানে একটা টেক্সট নিচ্ছি। টেক্সটটা এখানে হবে না, টেক্সটটা হবে এটার ভিতরে। ওকে, টেক্সটটা নিয়ে আমি এখানে এটা অ্যাড করে দিচ্ছি। সো এখানে আমি এটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমি জাস্ট স্টাইলটা কপি করে নিই, কপি স্টাইল। তার আগে আমি আপনাদের দেখে দিচ্ছি। সো এই টেক্সটটাকে আমি যেটা করব, অ্যাডভান্স থেকে আমি এখান থেকে উইথ যেটা আছে এটাকে ইনলাইন করে দিব এবং এখান থেকে যদি আমি স্টাইলটা জাস্ট কপি পেস্ট করে দিই তাহলে এটা এভাবে চলে আসবে। দেখতে পাচ্ছেন পাশাপাশি চলে এসেছে। এখন আমরা আমাদের যে কলামটা আছে কলামটাকে কপি করে নেই এবং এই কলামটাকে এখান থেকে স্টাইলটা এখানে দিয়ে দিই, পেস্ট স্টাইল। এই তো হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে একটা বাটন নেব। বাটন আমরা এখানে এটাকে নিচে দিয়ে দিব, এই যে বাটন দিয়ে দিলাম এবং এখানে আমরা যেটা করব শপ নাও দিয়ে দেবো এখানে এবং এখান থেকে আমরা যেটা করব এটাকে জাস্ট কপি করে নিচ্ছি, কপি, এখান থেকে আমরা পেস্ট স্টাইল করে দিচ্ছি, পেস্ট স্টাইল। ওকে, এখন আমরা যেটা করব, আমরা প্রত্যেকটার ভিতরে একটা করে স্পেসার বসিয়ে দিব। এতে মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এই কলামের এগুলোকে মিডলে নিয়ে আসি। এখন আমরা যেটা করব, আমাদের সেকেন্ড কলামে আমরা এখানে একটা ইনার সেকশন নিব। আমরা প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে একটা ইনার সেকশন নিব এবং ইনার সেকশনের একটা কলামে থাকবে। আমরা এই ইনার সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ চুজ করব। এখান থেকে আমরা ক্লিক করে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। সো এই ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ফুল করে দিব, সেন্টার, নো রিপিট এবং কভার করে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। ওকে, এবং এটাকে আমরা যেটা করব, আমাদের ইনার সেকশন, তো আমাদের ইনার সেকশনকে হাইট দিয়ে দিব। এই মিনিমাম হাইট থেকে ধরেন 600 পিক্সেলের একটা হাইট আমি দিয়ে দিলাম, তাহলেই হয়ে যাবে। তারপরে আমি জাস্ট আমাদের এটার মতো করার জন্য আমি এখান থেকে, আপনার এটা কাস্টমাইজেশনের বিষয়, আপনারা এটা নিজেরা ট্রাই করে দেবেন। আমি আপনাদের জাস্ট স্ট্রাকচারটা দেখাচ্ছি। সো আমি এখান থেকে এটা পেস্ট করে দিই, তাহলে আমাদের এটা সেম। জাস্ট আমি এখানে বর্ডার রেডিয়াসটা অ্যাড করে দিয়েছি। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা প্লাসে ক্লিক করব। এখান থেকে আমি আইকন বক্স নিচ্ছি, আইকন বক্স, এই আইকন বক্স নিয়ে নিলাম। এখান থেকে আমরা আইকন বক্সটা উঠিয়ে, যে আইকনটা আছে ওটা উঠিয়ে দিলাম। এখান থেকে আমরা টাইটেলটা নিয়ে নিই, আমরা টাইটেলটা নিয়ে নিলাম। এখান থেকে আমরা ডেসক্রিপশনটা নিয়ে নিই, মানে প্রাইসটা। সো আমি প্রাইসটা নিয়ে নিলাম। ওকে, এখন আমি জাস্ট এটাকে যেটা করব, আমি এখান থেকে গ্যাপটা 0 করে দিচ্ছি এবং স্টাইলটা আমি পরে দেখাচ্ছি। তার আগে আমি আপনাদের অ্যাডভান্সে গিয়ে ইনলাইন করে দিচ্ছি এটা একটু উইথ, তাহলে এটা এইভাবে চলে আসবে। ওকে, এখন আমি জাস্ট এখান থেকে এটার স্টাইলটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে দেখেন হয়ে গেল, সেম। এটা কিন্তু সেম, জাস্ট আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড এবং যে বর্ডার রেডিয়াস এটা অ্যাড হয়েছে। এখন আমি যেটা করব, এখান থেকে আমরা একটা বাটন নিব। সো এখানে আমি একটা বাটন নিচ্ছি। এখানে কিন্তু একটা কাহিনী আছে, আমি আপনাদের দেখাচ্ছি। আমি যখন এখানে বাটনটা অ্যাড করব, বাটনটা যখন আমি অ্যাডভান্স থেকে ইনলাইন করে দিব, তখন কিন্তু বাটন এখানে চলে আসবে, কিন্তু আমরা এটা চাই না। আমরা এটা এভাবে সেট করব না। তার আগে আমরা এখান থেকে স্টাইলটা অ্যাড করে দিচ্ছি। স্টাইল অ্যাড করার আগে আমি আপনাদের দেখাচ্ছি আপনি আর এটা নিচে কীভাবে আনবেন। তার আগে আপনি কলামে ক্লিক করবেন, এই ইনার সেকশনের কলামে ক্লিক করে এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটাকে জাস্ট স্পেস বিটুইন করে দিবেন এবং এখান থেকে আমাদের এই আইকনটাকে আছে, এই আইকনটাকে আমি ইনলাইন তো করে দিয়েছি এবং পজিশন অ্যাবসলিউট করে এটাকে আমি বটমে নিয়ে আসবো। এই তো হয়ে গেল। এখন জাস্ট আমি এখান থেকে অফসেট দিয়ে দিচ্ছি 20, এখান থেকে 20 দিয়ে দিব এবং এখান থেকে 20 দিয়ে দিব। এই তো হয়ে গেল। এখন আমরা এখান থেকে জাস্ট স্টাইলটা কপি করে আনি, জাস্ট কপি। এখন এখানে জাস্ট আমি স্টাইলটা পেস্ট করে দিই,
এই তো হয়ে গেল। এখন জাস্ট আমরা আইকনটা চেঞ্জ করে দিই, আইকনটা হলো রাইট, সো এটা হলো আমাদের আইকন। সো আমি আইকনটা অ্যাড করে দিলাম, এই তো হয়ে গেল। সেম আমাদের এটার মতোই কিন্তু হয়ে গেছে সেম। এরপরে আমরা যেটা করব, আমরা এখান থেকে এই ইনার সেকশনটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে এভাবে আপনারা জাস্ট এটার মতো করে ডিজাইন করে ফেলবেন। আমি জাস্ট এখান থেকে আমাদের এই ইনার সেকশনটাকে কপি করে আনছি যাতে সময় কম লাগে, সো আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি এবং এই ইনার সেকশনটাকে কপি করে আনছি, আমরা এখানে পেস্ট করব। ওকে, এই তো হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমাদের প্রত্যেকটা কলামের ভেতরে আমরা প্যাডিং এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তার আগে আমি এখান থেকে স্টাইলটা কপি করে নিই, কপি। এগুলো আপনারা কাস্টমাইজ করে নেবেন নিজেদের মতো করে, আমি জাস্ট ওটার মতো করে দিচ্ছি। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে জাস্ট প্যাডিং অ্যাড করে দিতে পারি। সাপোজ ধরেন 100 পিক্সেল এবং এখানে 100 পিক্সেল, হ্যাঁ ঠিক আছে, 100 পিক্সেল ঠিক আছে। সো এই হলো মূলত আমাদের এই সেকশনের ডিজাইন। এখন চলেন আমরা সেকেন্ড সেকশনটা ডিজাইন করে ফেলি। আমরা এখানে প্লাসে ক্লিক করে একটা সেকশন নিব, আমাদের এখানে জাস্ট প্রোডাক্ট এবং এই টেক্সটগুলো অ্যাড করবো। সো আমরা এখান থেকে একটা সেকশন নিয়ে নিব, এখান থেকে জাস্ট আমরা এখানে টাইটেল অ্যাড করে দিব। সো টাইটেল এখানে আমি নিয়ে দিলাম এবং এখান থেকে আমি টাইটেলটা নিয়ে আসি। সো এটা হলো আমাদের টাইটেল, আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি স্টাইলটা কপি করে আনছি, এখানে স্টাইলটা পেস্ট করে দেই। তারপর আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট আমি টেক্সটটা দিয়ে দিই এখানে। সো আমি টেক্সটটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা জাস্ট এটাকে কপি করে নিই এবং এখান থেকে জাস্ট আমরা এই যে মেন সেকশন আছে এটার বটমে 100 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। এই তো এখন চলেন আমরা প্রোডাক্ট অ্যাড করবো। সো আমরা এখান থেকে প্রোডাক্ট সার্চ করব, প্রোডাক্ট সার্চ করে এখান থেকে আমরা প্রোডাক্টটা নিয়ে নিব। এই যে প্রোডাক্ট আমরা নিয়ে নিলাম। সো আমাদের প্রোডাক্ট অলরেডি ডিজাইন করাই আছে, আমরা জাস্ট এখান থেকে কিছু করব না, আমাদের এখানে অলরেডি প্রোডাক্ট দেওয়া আছে। আমরা যদি এখানে দেখি আমাদের 4টা কলামের একটা প্রোডাক্ট লিস্ট দেওয়া আছে। সো আমাদের এখানে এভাবে অ্যাড হয়েই গেল। সো এখন আমরা যেটা করব, আমাদের এই যে প্রোডাক্ট আছে এটাতে একটা প্যাডিং দিয়ে দেবো উপরে। সো আমরা 50 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম। সাপোজ ধরুন পেজিনেশন অ্যাড করার জন্য আপনি কলাম নিলেন 4টা এবং রো নেবেন 2টা, তাহলে এখানে পেজিনেশন আসবে, এছাড়া কিন্তু পেজিনেশন আসবে না। এই যে পেজিনেশন চলে এসেছে, এখন আমরা পেজিনেশন ডিজাইন করতে পারবো, কিন্তু এখানে যেহেতু পেজিনেশন নেই আমি পেজিনেশনটা ডিসেবল করে দিচ্ছি। ওকে, তো পেজিনেশন ডিসেবল করার পরে আমাদের এটা ডিজাইন হয়ে গেল। ওকে, এখন আমরা যেটা করব, আমাদের পেজের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা পেজের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড করে দেই। সো এখান থেকে আমাদের পেজের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এখানে আমাদের পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড করতে হবে, যে ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমাদের পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে নিই এখান থেকে, এখানে এটা হলো আমাদের পেজের ব্যাকগ্রাউন্ড কালার। সো আমরা এখান থেকে পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, এই হলো আমাদের পেজের ব্যাকগ্রাউন্ড কালার, হয়ে গেল। সো এখন আমরা জাস্ট পাবলিশে ক্লিক করে এটা পাবলিশ করে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা আমাদের হোম পেজে যাই, ওকে, তো আমাদের হোম পেজটা ডিজাইন হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো আমাদের পেজের যে ডিফল্ট উইথ এটা কিন্তু কমে গেছে, এর কারণে আমাদের মেনুগুলো ভেঙে গেছে। সো আমাদের এই পেজের যে ডিফল্ট উইথ এটা সেট করতে হবে। পেজের উইথ ফিক্স করার জন্য আমাদের যেতে হবে সাইট সেটিংয়ে। আমি সাইট সেটিংয়ে চলে যাচ্ছি, এখান থেকে এই যে উপরে সাইট সেটিংয়ে আমি ক্লিক করলাম, এখান থেকে আমরা লেআউটে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেজ লেআউট দেওয়া আছে। সো এখান থেকে জাস্ট আমরা 1200 পিক্সেল করে দিচ্ছি এবং এটাকে সেভ চেঞ্জেস করে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের হোম পেজটা একটু রিলোড দিই, তাহলে আশা করছি আমাদের ডিজাইনগুলো ঠিক হয়ে যাবে। ওকে, তো সাকসেসফুলি আমাদের ডিজাইনগুলো ঠিক হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু কিন্তু ঠিক হয়ে গেছে। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপর ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের উপকৃত হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।